নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর লাইফ ব্লেন্ড ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা আজকে আমার নিজের শালি, একমাত্র শালি রিয়ার জন্মদিন উদযাপন করলাম ঘরোয়াভাবে। খুব সুন্দর নিজেরাই ডেকোরেশন করা হয়েছিল, ঘরে বেলুন লাগিয়ে সাজিয়ে যেন ভালো ছবিটা আসে সেই জন্য। রিয়ার এই বছর 21তম জন্মদিন উদযাপন হলো, তো তার জন্যে আমরা 21টা প্রদীপ জ্বালিয়েছিলাম এবং কেকের আয়োজন করা হয়েছিল, সবই ঘরোয়াভাবে। তো আপনারা দেখতে থাকুন এবং রিয়ার জন্মদিনটা সেলিব্রেট করুন ভিডিওর মাধ্যমে, এবং অবশ্যই কমেন্টস করে বলবেন যে আমার এই ঘরোয়া ভিডিওটি কেমন লাগলো। এবার আমরা এক এক করে রিয়ার আশীর্বাদ পর্বটি সেরে নেব, জন্মদিন আশীর্বাদ পর্বটি। একুশ বছরে পা দিল রিয়া। পাশে অনেক কচিকাচারা ভিড় করে রয়েছে। প্রথমেই রিয়ার বাবা তাকে বরণ করে নিচ্ছে, রিয়াকে বরণ করে নিচ্ছে এবং সবাই খুব আনন্দ উপভোগ করছে। সেদিনকে প্রচণ্ড গরম ছিল এবং প্রদীপ জ্বলছিল বলে গরম আরও বেড়ে গেছিল, কিন্তু আমরা ফ্যান ছাড়তে পারছিলাম না কারণ প্রদীপটা নিভে যাবে। রিয়ার বাবার প্রায় শেষ পর্যায়ে আশীর্বাদ পর্ব। এবার এক এক করে সবাই আশীর্বাদ করবে। এটা রিয়ার মা আশীর্বাদ করছে। আপনার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। পাশে অগ্নি দেখছে কি হচ্ছে। কদিন আগেই ওরও জন্মদিন পালন হয়েছিল, 6 জুন। এবার আমার মা, অর্থাৎ রিয়া জেঠি বলে ডাকে, সেই জেঠি আশীর্বাদ করছে। সেদিন প্রচণ্ড গরম পড়েছিল, আমরা চাচ্ছিলাম আশীর্বাদ পর্বটি খুব তাড়াতাড়ি শেষ করতে, এত গরম সহ্য করা যাচ্ছিল না। 20 বছর পূর্ণ হলো রিয়ার। এটা রিয়ার মামি, বড় মামি আশীর্বাদ করছে। ও যেন খুব ভালো বড় হতে পারে, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, নিজেকে উন্নত করতে পারে এবং অন্যকেও ভালো রাখতে পারে। এই যে আমরা গরম সহ্য করতে না পেরে কুলারটি চালানো হয়েছিল। কুলারটির হাওয়া এবার এদিকে আসলে প্রদীপ নিভে যাচ্ছিল। কচিকাচারা সবাই তাকিয়েছিল বলে সবাইকে অল্প অল্প করে একটু মুখে দেওয়া হচ্ছিল এবং ওরাও খুব খুশি হচ্ছিল। গরমে রিয়ার এই কেকটি প্রায় গলে যায় অবস্থা। এটা রিয়ার মামা, রিয়ার মামার আশীর্বাদ পর্ব চলছে। সবই ঘরের মধ্যে আয়োজন, ঘরোয়াভাবে। এই যে অগ্নি কেক খাচ্ছে, পায়েস খাচ্ছে, কোনো কিছুই সেও ছাড়ছে না। এই ভিডিওগুলি আমাদের পরবর্তীতে একটি স্মৃতি হয়ে থাকবে।
রিয়ার মাসি আশীর্বাদ করছে। দেখুন বেলুন দিয়ে কিভাবে সুন্দর করে সাজিয়েছে, ছোটরাই করেছে, কি সুন্দর লাগছে তাই না? আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। গরমে ওরও অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। রিয়ার ছোট মামি আশীর্বাদ পর্ব সারছে। খুবই ছোট্ট অনুষ্ঠান, ঘরোয়াভাবে আমরা চেষ্টা করেছি, কেননা সবসময় বড় বড় অনুষ্ঠান তো করা সম্ভব হয়ে ওঠে না, সময়ের অভাব, প্রায় আর্থিক সমস্যাও কিছু না কিছু লেগে থাকে আমাদের। তাই চেষ্টা করা হয়েছিল ঘরোয়াভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করার। কিন্তু ঘরোয়াভাবে হলে কি হবে, আয়োজন সবকিছুই করা হয়েছিল। এইটা রিয়ার দিদি সুপর্ণা আশীর্বাদ করছে, যেন ভালো থাকে বোন দীর্ঘায়ু হয় এবং বোন উন্নতি সাধন করে জীবনে, নিজেকে ভালো রাখে এবং অপরকেও ভালো রাখতে সাহায্য করে। এবার আমার পালা। আমিও আশীর্বাদ করা আমার অভ্যাস নেই, আমিও কেমন হেজিটেট হয়ে যাচ্ছিলাম, তাও সবাইকে দেখে দেখে শিখলাম। আশীর্বাদ করে জল খাওয়ালাম, উপহার স্বরূপ ওকে যেহেতু গিফট আমি দিতে চেয়েছিলাম, কিন্তু গিফট ও পছন্দ নাও হতে পারে, সেজন্য আমি কিছু আর্থিক বা অর্থ দিয়েছিলাম উপহার হিসেবে। ওর পছন্দ মতো এটাও ভাই বাবন পড়াশোনা করছে, ও খুব ভালো ছেলে। এটা তন্ময়, এটা ওর ভাই। দিদির জন্মদিন বলে কথা, আনন্দ উৎসাহের কোনো অন্ত নেই। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি, মানে প্রায় আশীর্বাদ পর্ব শেষের মুখে। এবার রিয়ার ছেলে মানে আমাদের অগ্নিদীপ, সে মাম্মামকে দিয়ে একটু পায়েস খাইয়ে দিচ্ছে। এই স্মৃতিগুলোই থাকবে ছোট হিসেবে। এবং যে মাম্মামকে যে ক্যাডবেরিটা দিয়েছে সেটা ওই চাচ্ছিল। এবার কিছু ছবি তোলার জন্য আমরা লাইট আপ করে মুখের উপরে টর্চ দিয়ে ফোকাস করে চেষ্টা হচ্ছিল, এবং দেখা যাচ্ছে যে রিয়া এখন কেক কাটছে। কেক কাটা সেলিব্রেশনটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ রিয়া, তোমার আগামী জীবন আরো ভালো হোক, তুমি আরো দীর্ঘায়ু হও এবং অনেক অনেক বড় হও। কেকটা কিছুটা সরিয়ে নেওয়া হয়েছিল, কারণ ওই বাজিটা ফাটানো হয়েছিল, তো নোংরা হয়ে যায় কেকের উপরে, একটা নোংরা পড়ে, তার জন্য। সবই বাচ্চা মানুষ, আমরা চেষ্টা করেছিলাম কেককে হাইজেনিক রাখার জন্য। এবং এখন ফটোশ্যুট চলছে, আর মাঝখানে আমিও কিছুটা ভিডিও করে নিলাম, স্মৃতি হিসেবে থেকে যাক আমার ইউটিউবের প্লেলিস্টে। দুই বোন সুপর্ণা আর রিয়া পাশাপাশি। এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ফ্রাইড রাইস ছিল, আর চিকেন কারি ছিল, স্যালাড ছিল, মিষ্টি ছিল, আর চাটনি ছিল। অগ্নি খাওয়া দাওয়া করছে, অগ্নি দাদান সামনে বসে রয়েছে। অগ্নি একা একা খেতে চায় না, কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতে সে তার উৎসাহ
উৎসাহ উদ্দীপনার অন্ত থাকে না এবং সে একা একা খাচ্ছে। আমাদেরও খুব ভালো লাগে। এইটা অগ্নির মামা, পাশে মাথা কপালে হাত দিয়ে রয়েছে। আরো দুজন কচিকাঁচা প্রতিবেশীদের মধ্যে, তারাও খাওয়া দাওয়া করছে। তা বলুন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। ছোট্ট একটি ভিডিও, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই